হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। দিনটা ছিল সানডে হলে কিন্তু ঘরে থাকতে একদম ভালো লাগে না, তাই পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর বানিয়েছে শুকনা, দারুণ লাগে। কিন্তু রাস্তাটা এখন আর আগের মতো নেই, খুব সুন্দর লাগে বেশ। এখান থেকে কিন্তু একটা পাহাড়ের ঠান্ডা অনুভূতি আমরা পেয়ে যাই। তো আমরা চলে যাচ্ছি এখন গুফা পাতালের উদ্দেশ্যে। জায়গাটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তার জন্য ভাবলাম যে যাই ঘুরে আসি। শিলিগুড়িতে ছিল সেদিন প্রচণ্ড রোদ, আর এই পাহাড়ে এসে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে, বাট যেহেতু বেরিয়ে পড়েছি রিটার্ন তো আর যাওয়া যাবে না। তো চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে কিন্তু এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছিল, তো ভাবলাম যে কি করি, তারপরে ভাবলাম ধুর বেরিয়ে যখন পড়েছি পেছন দিকে আর যাওয়া যাবে না, সামনের দিকেই যেতে হবে। কিন্তু এটা ভাবতে ভাবতে এই জায়গাটা প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে পড়লো এবং আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। আর আমাদের পেছনে অনেকজনই কিন্তু দাঁড়িয়েছিল, তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম, কারণ দাঁড়িয়ে থাকলে তো হবে না, যেতে তো আমাদের হবেই। তো এইভাবেই রাস্তায় অল্প দাঁড়াতে দাঁড়াতে আর অল্প এগোতে এগোতে কিন্তু আমরা পৌঁছে গেলাম মিরিকের রাস্তায়। আর এই মিরিকের রাস্তাটা দেখো কিরকম ভিজে গেছে বৃষ্টিতে। এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছিল, আমি একটু একটু তোলার চেষ্টা করলাম। আর এখানে দারুণ একটা ভিউ ছিল, তো একটু ফটো আর ভিডিও করে নিলাম। ফটো আর ভিডিও করে নিয়ে কিন্তু আমরা আর একটু উপরে যাচ্ছিলাম, কিন্তু এবার অনেক জোর বৃষ্টি নেমে গেছিলো। গুফা পাতালের উদ্দেশ্যটা আমরা ক্যান্সেল করে দিয়ে কিন্তু আমরা টিংলিংয়ের দিকে চলে গেলাম। টিংলিকের ওখানে গিয়ে একটু ফটো ভিডিও রিলস করে নিয়ে সামনে দেখছি কি সুন্দর রেন লিলি ফুটেছে। আর রেন লিলি কিন্তু আমার খুব পছন্দের একটা ফুল, তো এখানে একটু ফটো তুলে ভিডিও করে নিয়ে আমরা কিন্তু আর লেট না করে বাড়ির দিকে রওনা দিলাম। তাই পুরো ভিজে গেছিলাম। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও।